আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের আগেও করা যাবে গণভোট, সংবিধান সংস্কারের সংসদের জন্য সময় 9 মাস, জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন। অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা, প্রতিক্রিয়ায় বিএনপি। নভেম্বরে গণভোট চায় জামায়াত, বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে স্বাক্ষর। অহেতুক নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে এমন বিদেশি পর্যবেক্ষক চায় না সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল কমানোর আহ্বান বিজিএমইএ এর। নেতারা বললেন 20 জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংবিধানের সাথে জড়িত 48টি বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অধীনে গণভোট আয়োজন ও নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। জাতীয় নির্বাচনের দিন বা তার আগে যে কোনো দিন গণভোটের সুপারিশ করেছে কমিশন। নির্বাচিত সংসদ 270 দিনের মধ্যে সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে জুলাই সনদ, জানিয়েছে ঐকমত্য কমিশন। অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের তর্ক বিতর্কের সমাপ্তি হলো। 84টি প্রস্তাবের মধ্যে সংবিধান সম্পর্কিত 48টি বিষয় বাস্তবায়নে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আদেশের অধীনে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এই আদেশ অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করা হবে। 9টি অনুচ্ছেদ অর্থাৎ ভাষা, মূলনীতি, জরুরি অবস্থা ঘোষণা, সংবিধান সংশোধন, সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ, অপরাধ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ও বাংলাদেশের নাগরিকের পরিচয় গেজেট প্রকাশের তারিখে কার্যকর হবে। গণভোটের ফলাফলের পর গেজেট প্রকাশের পর কার্যকর হবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ক্ষমতা ও দায়িত্ব, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী পদের মেয়াদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। দুটো বিকল্প সরকারের হাতে আছে। এর দুটো বিকল্পেরই কিছু কিছু জিনিস। এক, সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত 48টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। ধোঁয়াশা কাটে গণভোট আয়োজন নিয়েও। সংসদ নির্বাচনের আগে বা ওই দিনই গণভোটের সুপারিশ করেছে কমিশন। প্রশ্ন থাকবে একটি, উল্লেখ থাকবে না নোট অব ডিসেন্ট। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ব্যালট ও গোপনে অনুষ্ঠিত হবে গণভোট। এই বিষয়ে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করবে। আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি তফসিল, নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। সুপারিশে বলা আছে, নির্বাচিত সংসদ দ্বৈত ভূমিকা পালন করবে। সংসদে নির্বাচিত প্রতিনিধি এবং সংবিধান সংস্কার পরিষদ আলাদাভাবে শপথ নেবে। সংস্কার পরিষদকে 270 কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ। আলী রিয়াদ জানান, সংসদ নির্বাচনের সময় উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশের প্রয়োজন নেই। সংস্কারের পর পরবর্তী 45 কার্যদিবসের মধ্যে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করা হবে। যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত হবে। এদেশের গণমাধ্যমগুলো যে দায়িত্বশীল আচরণ করেছেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুপারিশমালা হস্তান্তর করেন কমিশন সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সঠিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের সূচনা হবে। রাষ্ট্র সংস্কারের 9 মাসের দীর্ঘ আলোচনা শেষে গেল 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো।
যদিও আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি ইস্যুতে সনদে এখনও স্বাক্ষর করেনি এনসিপি ও কয়েকটি বাম দল। সনদ স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিছুটা সংশয় আছে কয়েকটি রাজনৈতিক দলেরও। নানা তর্ক বিতর্কের পর জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। জুলাই সনদ প্রক্রিয়ার শুরু থেকেই দীর্ঘ প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। শুরুতে ধন্যবাদ জানিয়ে রাখছি এই ঐতিহাসিক দিনটা সূত্রপাত করার জন্য। জুলাই সনদকে ঐতিহাসিক পরিবর্তন উল্লেখ করে প্রধান উপদেষ্টা এর সঠিক বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। এটা ঐতিহাসিক পরিবর্তন, তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সমাপ্তি ঘোষণা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মুক্ত স্বদেশে একটু নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর লক্ষ্যে, এক নতুন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে যে ব্যাপক ভিত্তিক সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংস্কার পরিকল্পনা এবং কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল, তার প্রাথমিক অধ্যায় আজ এ পর্যায়ে একটা ধাপ অতিক্রম করল। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঐক্যের বদলে অনৈক্য প্রতিষ্ঠার সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই, নিজেদের এই অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক কিছুই নতুন করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর কোনো আলোচনায় বিএনপির অবস্থানের পরিবর্তন হবে না। অন্যদিকে নভেম্বরে গণভোটের পক্ষে জামায়াত। এনসিপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে কমিশনের আলোচনায় ঐকমত্যে পৌঁছেছিল রাজনৈতিক দলগুলো, কিন্তু সেই গণভোট কবে কিভাবে তা নিয়ে ছিল ভিন্ন মত। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের বক্তব্য ঘিরে খানিকটা বিভ্রান্তিও ছড়িয়েছে। যদিও কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উপযুক্ত সময়ে অথবা নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গুলশানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। যারাই সেটা প্রতিবেদন দেখ সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন 2টা ব্যালটের মাধ্যমে গণভোট হবে, এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগামী দিন